আজকে আমরা জানব কিভাবে রিয়্যাক্ট কাজ করে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট দেখেছি তখন আমরা দেখেছি জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা কিভাবে ডমকে ম্যানিপুলেট করতে পারি, অর্থাৎ চেঞ্জ করতে পারি। রিয়্যাক্ট এই ডম নিয়েই কাজ করে, বাট রিয়্যাক্ট তার নিজের একটি আলাদা ডম ক্রিয়েট করে আমাদের ব্রাউজারের ডম বাদে। অর্থাৎ রিয়্যাক্ট যেই ডমটা ক্রিয়েট করে সেটাকে রিয়্যাক্ট বলে ভার্চুয়াল ডম। এই ভার্চুয়াল ডমে রিয়্যাক্ট তার পরিবর্তন করে, অথবা আমরা যেই কাজটাই করতে চাই সেই কাজটা আমরা প্রথমে করব এই ভার্চুয়াল ডমে, তারপরে রিয়্যাক্ট নিজে থেকেই সেটা আমাদের মেইন ডমে ট্রান্সফার করে দেয়। তো এই রিয়্যাক্ট ডমটা অর্থাৎ রিয়্যাক্টের ভার্চুয়াল ডমটা দুইটা জিনিস স্টোর করে রাখে, একটা হচ্ছে প্রিভিয়াস স্টেট এবং একটা হচ্ছে নিউ স্টেট। প্রিভিয়াস স্টেটটা হচ্ছে আমরা যদি কোনো চেঞ্জ জানি তার ঠিক আগ মুহূর্তে যেই স্টেটটা ছিল সেই স্টেটটা আমাদের প্রিভিয়াস স্টেটের ভেতরে থাকে। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো চেঞ্জ করতে চাই, ঠিক তার আগ মুহূর্তে যেই অবস্থানে ছিল সেই অবস্থানটা সেভ থাকে প্রিভিয়াস স্টেটে, এবং আমরা যদি নতুন যেই চেঞ্জটা ক্রিয়েট করেছি সেই চেঞ্জটা দিয়ে যেই স্টেটটা হচ্ছে সেটা সেভ রাখেও নিউ স্টেটে। এখন যখন আমরা রিয়্যাক্ট দ্বারা কোনো ওয়েবসাইট রেন্ডার করতে যাব, ও করবে কি এই প্রিভিয়াস স্টেট এবং নিউ স্টেটটাকে কম্পেয়ার করবে, এবং কম্পেয়ার করে ও দেখবে যে এই দুইটা স্টেটের ভিতরে কোথায় কোথায় চেঞ্জ আছে। যেই যেই প্লেসে ও চেঞ্জ পাবে সেই জায়গাটা ও রিরেন্ডার করবে। আমরা যদি রিয়্যাক্ট ইউজ না করে অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতাম, সে এই ছোট পার্টটুক রেন্ডার না করে পুরো ওয়েবসাইটটা আবার রেন্ডার করতো। বাট রিয়্যাক্ট তার বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র সেই প্লেসটা রেন্ডার করে যেইখানে ও পরিবর্তন খুঁজে পায়, এবং এই কম্পেয়ারের কাজটা করা হয় আসলে রিকনসিলেশন অ্যালগোরিদমের সাহায্যে। এই অ্যালগোরিদমের সাহায্যে রিয়্যাক্ট খুঁজে বের করে যে কি কি চেঞ্জ হয়েছে এবং কি কি চেঞ্জ তার নতুন স্টেটে আনতে হবে। এই কম্প্যারিজন শেষে রিয়্যাক্ট নিয়ে আসে আমাদের ফাইনাল স্টেট এবং সেটাই সে রেন্ডার করে। তো আপনাদের এখন মাথায় এটা আসতে পারে যে আমরা যখন এইভাবে কম্পেয়ার করতেছি তখন হয়তো আমাদের টাইমটা বেশি কনজিউম হবে। এইটা কিন্তু কখনোই না, কারণ এই কম্পেয়ারটা খুবই ইফিসিয়েন্স ওয়েতে করা হয়, এবং এটা এমন না যে অনেক বেশি টাইম নেবে রেন্ডার করতে। আপনারা চাইলে খুব সহজেই এটা ইউজ করতে পারেন, এবং আপনাকে আসলে বদার হতে হবে না যে কিভাবে কি কম্পেয়ার করছে। আপনার জাস্ট জানতে হবে যে ও আসলেই কি কম্পেয়ার করছে নাকি প্রিভিয়াস স্টেটের সাথে নিউ স্টেট। তো এই দুইটা স্টেটের মাঝখানে কিভাবে কাজ করবেন আপনি বা কিভাবে পরিবর্তন আনবেন সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো যেহেতু এখানে কম্প্যারিজনটা হচ্ছে, আপনাদের অল টাইম একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যেন অপটিমাইজ ওয়েতে এই ভার্চুয়াল ডমটা হ্যান্ডেল করেন। তো এই অপটিমাইজ ওয়েতে করার জন্য আপনারা যেটা করবেন, যখনই আপনারা ডমটা ইউজ করে কোনো কাজ করবেন, চেষ্টা করবেন যত কম সংখ্যক ডম অপারেশন চালানো যায়। কারণ যখনই আপনি ডমে কোনো অপারেশন চালাবেন ও কিন্তু তখনই এই কম্প্যারিজনটা করবে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি অনেকগুলা ডম অপারেশন চালাতে হয় সবগুলো যাতে একবারে কাজ করেন, তাহলে ও কম্পেয়ারটাও কিন্তু একবার করবে। তো আশা করি বুঝতে পেরেছেন রিয়্যাক্ট কিভাবে কাজ করে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।